হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। তো গল্পে হারিয়ে যাওয়ার আগে তোমরা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গল্পের শুরুতে গ্রামের ক্ষেতের ওপর দিয়ে একটা উজ্জ্বল সাদা আলো দ্রুত গতিতে চলে যেতে দেখা যায়। পরদিন সকালে সেই জমির মালিক তার 3 ছেলেকে ডেকে দেখায় যে কেউ তাদের ফসল নষ্ট করে দিয়েছে। সেই কারণে সে তার 3 ছেলেকে রাতে জমি পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে চলে যায়। কিন্তু তার বড় ও মেজো ছেলে প্রচণ্ড চালাক হওয়ায় তারা তার ছোট ভাই সরলসিদে জনকে সেই দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। জন যখন রাতে খেতে পাহারা দিচ্ছিল তখন সে দেখে তার পেছনে একটা বিরাট বড় আকৃতির সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে, যাকে দেখে জন খুব ঘাবড়ে যায়। জন বুঝতে পারে যে এই ঘোড়াটি তাদের ফসল নষ্ট করেছে, তাই জন ঘোড়াটাকে ধরার জন্য তার ওপর একটা দড়ির ফাঁদ ছুঁড়ে দেয়। কিন্তু তখনই ঘোড়াটা ছুটতে শুরু করে, আর সে যেহেতু দড়িটি ধরেছিল তাই সেও ঘোড়ার পেছনে ঘষতে ঘষতে চলে যায়। কিন্তু ঘোড়াটি কিছু দূর গিয়েই বেসামাল হয়ে একটা জলা জায়গায় আটকে পড়ে। তখন ঘোড়াটিকে দেখে জনের ভীষণ খারাপ লাগে, আর সে ঘোড়াটিকে সেখান থেকে উদ্ধার করে। এরপর জন দেখে ঘোড়াটির চোখে জল, কারণ জন তাকে দড়ি দিয়ে বেঁধেছিল। সেটা দেখে জনের খুব কষ্ট হয় এবং সে ঘোড়াটির গলা থেকে বেঁধে রাখা দড়িটাও খুলে নেয়। ও ঘোড়াটির কাছ থেকে একটা প্রমিস নেয় যে সে যেন আর তাদের ফসল নষ্ট না করে। মুক্তি পেয়ে ঘোড়াটি ভীষণ খুশি হয় এবং সেখান থেকে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে জন আস্তাবলে গিয়ে দেখে সেখানে দুটো সুন্দর ঘোড়া দাঁড়িয়ে আছে, যেটা দেখে সে খুব অবাক হয়ে যায়। এখানে আরেকটা ছোট ঘোড়াও ছিল। এই ছোট ঘোড়াটা ছিল সেই সাদা ঘোড়াটির ছেলে, যাকে জন গত রাতে বাঁচিয়েছিল। সে এখন জনকে বলে, আমার নাম ফল, আমার মা তোমার দ্বারা ভীষণ প্রসন্ন, তাই তিনি তোমার জন্য এই দুটো উপহার পাঠিয়েছে। এটা শুনে জন তো মহা খুশি হয়ে যায়। তখনই জন তার বাবার গলা শুনতে পায়। তার বাবা এই বিষয়টি জেনে ফেলুক সেটা সে চায় না, তাই সে তার বাবাকে সেখান থেকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর জন ফলের পিঠে উঠে পড়ে এবং ফল খুব দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করে আর এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে, যা দেখে জন খুবই অবাক হয়ে যায়। এরপর ফল সিটি মেরে সেই দুটো ঘোড়াকেও সেখানে ডেকে আনে। এরপর জন সিদ্ধান্ত নেয় সেই দুটো ঘোড়াকে বিক্রি করে দেবে এবং অনেক টাকা পাবে। তাই তারা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। বাজারে সবাই ঘোড়া দুটোকে দেখে খুবই অবাক হয়ে যায়। সবাই এই ঘোড়া দুটোকে কিনতে চায়। ফল বলে, যে লোকটা বেঞ্চে বসে আছে তুমি তার কাছে তোমার ঘোড়া দুটোকে বিক্রি করো। কিন্তু জন চায় সে রাজার কাছে তার ঘোড়া দুটোকে বিক্রি করবে, তাতে সে অনেক টাকা পাবে। সে রাজার কাছে যায়, কিন্তু রাজার মন্ত্রী রাজাকে বলে, এত সুন্দর ঘোড়া দুটো কিছুতেই এই ছেলেটার হতে পারে না, সে নিশ্চয়ই এই ঘোড়া দুটোকে চুরি করে এনেছে। তাই বিনা পয়সায় রাজা তার থেকে ঘোড়াগুলোকে ছিনিয়ে নেয়। এতে জন খুবই দুঃখী হয়ে যায়। জনকে দুঃখী দেখে ফল সিটি মেরে সেই দুটো ঘোড়াকে ডাকে। ঘোড়া দুটো সেই সিটি শুনে ছুটতে চলে আসতে থাকে। আর তারা যেহেতু রাজার রথ টানছিল, তাই রাজার রথও হ্যাচকা টানে দ্রুত গতিতে এসে একটা আটার বস্তার স্তূপের ওপর পড়ে। এতে রাজার সারা গায়ে আটা ভর্তি হয়ে সাদা হয়ে যায়। রাজা ভীষণ রেগে গেলেও প্রজাদের সামনে জনকে কিছু বলতে পারে না, কিন্তু এবার সে জনকে তার ঘোড়ার দাম দিতে চায়। কিন্তু তখন রাজার মন্ত্রী রাজাকে বুদ্ধি দেয়, যদি আমরা জনকে কাজে রেখে দিই তাহলে আমরা জনের ওপর একটা প্রতিশোধ নিতে পারবো। রাজা তখন জনকে ঘোড়াদের দেখাশোনার কাজে রাখার প্রস্তাব দেয়। জন এতে রাজিও হয়ে যায়। ধীরে ধীরে জনের ভালো স্বভাবের কারণে সে সকলের কাছে প্রিয় হয়ে উঠতে শুরু করে, কিন্তু রাজা তাকে মেরে ফেলতে চায়। তখন রাজার মন্ত্রী বলে, যদি আমরা জনকে এমন কোনো কাজ দিই যেটা জন পূরণই করতে পারবে না, এবং আমরা তখন তাকে মৃত্যুদণ্ড দিতে পারবো। আপনি জনকে বলুন ফায়ার বার্ড নিয়ে আসতে, যেটা কখনো কেউ আনতে পারেনি। এরপর জনকে ফায়ার বার্ডকে ধরে আনতে বলা হয় এবং জন এতে রাজি হয়ে যায়। ফল তাকে বলে, তুমি রাজি হয়ে মোটেই ঠিক করনি, কারণ ফায়ার বার্ডকে ধরে আনা এত সোজা নয়। জন বলে, এখন কি করব, আমি তো হ্যাঁ বলে দিয়েছি। এই জন্য ফল তাকে পিঠে বসিয়ে ঝড়ের গতিতে দূরে একটা জঙ্গলে নিয়ে যায়, যেখানে ফল তাকে একটা গাছে ড্রিম নাটস অর্থাৎ এক ধরনের বাদাম দেখায় এবং বলে এটা ফায়ারবার্ড খুবই পছন্দ করে, আর ফায়ারবার্ড যদি এটা খায় তাহলে সে ঘুমিয়ে পড়বে। এবার দুজন সেই জায়গায় পৌঁছায় যেখানে ফায়ারবার্ডস থাকতো। সেখানে তারা জমিতে নাটসগুলো ছড়িয়ে দেয়। এই বাদামের গন্ধে ফায়ারবার্ডস বাইরে বেরিয়ে আসে এবং সব নাটস খেয়ে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। এবার জন যেই তাকে ধরতে যায় তখনই তার জ্ঞান ফিরে আসে এবং সে জনকে তাড়া করে। সে যখনই জনকে প্রায় ধরে ফেলছিল তখন জন শেষ নাটসটা তার দিকে ছুঁড়ে দেয়। সে সেটা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। যখন সকালে তার জ্ঞান ফেরে সে দেখে জন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ফায়ারবার্ডসের চোখে জল চলে আসে।
তখন জনের খুব মায়া হয় তাকে দেখে এবং জন তাকে মুক্ত করে দেয়। ফায়ার বার্ডস উড়ে চলে যায় এবং যাওয়ার সময় তার জন্য একটা পালক ফেলে দেয়। জন এরপর রাজ্যে ফিরে এসে সকলকে এই কাহিনী শোনায়, কিন্তু রাজা তার গল্পে বিশ্বাস করে না। জন যদিও ফায়ার বার্ডসের পালক দেখায়, কিন্তু তখন আর তাতে আগুন জ্বলছিল না। তাই রাজা বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জনকে যখনই মারতে যায় তখনই ফায়ারবার্ড চলে আসে। এতে সবার বিশ্বাস হয়ে যায় যে জন যা বলছিল সবই সত্যি কথা ছিল এবং এখন রাজা আর তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না, কারণ রাজার কাছে এখন আর উপযুক্ত কারণ ছিল না। এবার রাজা আরও বেশি অপমানিত বোধ করে এবং যে কোনো মূল্যে জনকে মেরে ফেলতে চায়। মন্ত্রী রাজাকে আবার কুমন্ত্রণা দিয়ে বলে আমাদের এখন জনকে বরফের দেশের রাজকন্যাকে নিয়ে আসার নির্দেশ দেওয়া উচিত, আর যা করা প্রায় অসম্ভব। তখন আমরা জনকে মেরে ফেলতে পারবো। আর জন যদিও বা সফল হয়ে রাজকন্যাকে নিয়ে আসে, তাহলে আপনি রাজকন্যাকে বিয়ে করে নেবেন। রাজার এই আইডিয়াটা পছন্দ হয় এবং জনকে নির্দেশ দেয় বরফের দেশের রাজকন্যাকে আনার জন্য। এরপর জন ফলের পিঠে চড়ে বরফের দেশে পাড়ি দেয়। তারা বরফের গুহার সামনে এসে দেখে সেখানে মোটা আস্তরণের দেওয়াল, যা ভেদ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। এমন সময় ফায়ারবার্ডের সেই ম্যাজিক্যাল পালক বরফের দেওয়ালে ঢুকে যায় এবং সব বরফ গলে জল হয়ে যায়। সেই জলের স্রোতে ফল ভেসে যায়, যা জন লক্ষ্য করে না। সে গুহার ভিতরে প্রবেশ করে এবং দেখে সেখানে অনেকগুলো রাজকন্যা শুয়ে আছে। সে বোঝে না কোনটা আসল রাজকন্যা। তখনই সেই ম্যাজিক্যাল পালক একটি মেয়ের কাছে যায় এবং মেয়েটি ঘুম থেকে জেগে যায়। জন বুঝতে পারে এটাই আসল রাজকন্যা। জন তাকে বলে আপনাকে আমাদের রাজা বিয়ে করতে চায়, আপনি চলুন আমাদের সাথে। কিন্তু রাজকন্যা বলে সে বিয়ে করতে চায় না, কারণ এখন আর আসল হিরোরা বেঁচে নেই। আর রাজা যদি সত্যিই হিরো হতো তাহলে তিনি তোমাকে পাঠাতেন না, নিজেই আমাকে নিতে আসতেন। এরপর সে পাহাড় থেকে নিচে ঝাঁপ দেয়। জনও নিজের জীবনের পরোয়া না করে তার পেছনে ঝাঁপ দেয়। তারা মাটিতে পড়ার আগেই ফল উড়ে এসে তাদের বাঁচিয়ে নেয়। তারা রাতে জঙ্গলেই শুয়ে পড়ে। এখন তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছিল। পরদিন সকালে তারা মহলে ফিরে আসে। সেখানে রাজা তাদের জীবিত ফিরে আসতে দেখে ভীষণ রেগে যায়, কারণ রাজা আরও একবার জনের কাছে হেরে গেছে। রাজা পরদিন রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাজকুমারী বলে আমি ততদিন বিয়ে করতে পারবো না যতদিন আপনি আমার দাদির হারিয়ে যাওয়া আংটি খুঁজে না এনে দেন, যেটা একটা সাগরে পড়ে হারিয়ে গেছিল। রাজা কনফিউজ হয়ে যায় এবং তখন জন এসে পড়ায় রাজা সেই দায়িত্ব জনকে দিয়ে দেয়। জন বুঝতে পারে না সে সেই আংটি কোথা থেকে এনে দেবে। ফলও বুঝতে পারে না, তাই সে তার মায়ের সাহায্য নেয়। তার মা বলে সমুদ্রের ঠিক মাঝখানে নীল তিমির পেটে সেই আংটি আছে। এরপর ফল জনকে নিয়ে সমুদ্রের মাঝখানে যায়। তখনই জন ফলের পিঠ থেকে জলের মধ্যে পড়ে যায়। এরপর জন যখন জলের একদম নিচে পৌঁছে যায়, দেখে মোটা মোটা শেকলের মধ্যে নীল তিমি আটকে পড়ে আছে। জন তাকে জিজ্ঞাসা করে তোমাকে কে বেঁধে রেখেছে? তখন নীল তিমির চোখে জল চলে আসে। সে বলে আমি কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, তারপর নাবিকরা আমাকে চেন দিয়ে বেঁধে ফেলে, কিন্তু এখন আমি আমার ভুল শোধরাতে চাই। জনের একটা আইডিয়া আসে। সে ফলের সাথে তিমির নাকে ঢুকে পড়ে এবং তিমির জোরে হাঁচি পায়। ফলে সব শিকল ভেঙে যায় এবং জাহাজগুলো বাইরে বেরিয়ে আসে। এরপর তিমিটা ছাড়া পেয়ে সেখান থেকে চলে যায়। কিছু পরেই একটা কাকড়া আসে এবং সঙ্গে করে সেই আংটি নিয়ে আসে, যেটা খুঁজতে জন এখানে এসেছিল। কাকড়া বলে নীল তিমি সবার মনের কথা বুঝতে পারে, সে এটা তোমার জন্য পাঠিয়েছে। জন আংটি নিয়ে ফিরে এসে রাজকুমারীর কাছে যায় এবং তাকে ওটা দেয়। রাজকুমারী ভীষণ খুশি হয়ে যায় এবং সে বুঝতে পারে জনই আসল হিরো। জনের পেছনে ফলও ছিল। তাকে রাজা দেখে নেয় এবং গুলি মারে। ফলে ফল নিচে পড়ে যায় এবং জনের ওপর অভিযোগ করা হয় যে সে রাজকুমারীকে চুরি করে নিয়ে যেতে এসেছিল। তাকে কাজ থেকে বহিষ্কার করা হয় এবং কারাগারে বন্দি করা হয় এবং বলা হয় কিছুদিনের মধ্যেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এতে ফল ও রাজকুমারী ভেঙে পড়ে। ফলের গুলি লাগলেও সে বেঁচে যায়। রাজকুমারী ফলকে বলে যে সে রাজাকে বলেছে 3টে আলাদা আলাদা জলে ডুব দিতে, যেখানে একটি থাকবে ফুটন্ত জল, একটি বরফ জল ও একটি ফুটন্ত দুধ। এতে ডুব দিলে রাজা যৌবন ফিরে পাবে। কিন্তু রাজার সন্দেহ হয় এবং তার মন্ত্রীও রাজাকে বলে এই সবগুলো আগে জনকে দিয়ে টেস্ট করানো হোক।
রাজকন্যা এর থেকে বাঁচার উপায়ও ফলকে বলেছিল। প্রথম পটে যদি তার দাদির আংটি, দ্বিতীয় পটে ম্যাজিক্যাল পালক এবং তৃতীয় পটে লাইফ অ্যান্ড ডেথ ফ্লাওয়ার ফেলে দেয় তাহলে জন বেঁচে যেতে পারে। কিন্তু ফল লাইফ অ্যান্ড ডেথ ফ্লাওয়ারের ব্যাপারে রাজকুমারীকে জিজ্ঞাসা করে। রাজকুমারী বলে পৃথিবীর শেষ প্রান্তে এই ফুল পাওয়া যাবে, কিন্তু ফল বলে এখন তো হাতে অত সময় নেই। কিন্তু রাজকুমারী আশ্বাস দিয়ে বলে যে ফলের যা স্পিড, সেই স্পিডে গেলে খুব তাড়াতাড়ি তা আনা সম্ভব। ফল আহত হলেও তা আনতে চলে যায়। এদিকে পরদিন সকালে 3টি পট রেডি হয়ে যায়। রাজা সবাইকে জানায় যে সে কতটা দয়ালু। সে জনকে আর একটা শেষ সুযোগ দিয়েছে বাঁচার জন্য। যদি এগুলোতে ডুব দেওয়ার পরও জন বেঁচে যায় তাহলে তাকে মুক্ত করে দেওয়া হবে। এরপর রাজা জনকে গরম জলের পটে ফেলে দেয়। রাজকুমারী তখনই তার দাদির আংটি সেই পটে ফেলে দেয়। ফলে জন ভালোভাবে প্রথম পট থেকে বেরিয়ে দ্বিতীয় পটের মধ্যে গিয়ে পড়ে। এইসব দেখে ফায়ারবার্ড চলে আসে এবং তার ম্যাজিক পালক গিয়ে পড়ে ঠান্ডা জলে। ফলে এবারও জন বেঁচে যায়। এবার সে পড়ে গিয়ে গরম দুধে, কিন্তু তখনও ফল পৌঁছায় না। ফলে সকলে চিন্তায় পড়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফল লাইফ অ্যান্ড ডেথ ফ্লাওয়ার নিয়ে এসে সেটা গরম দুধের পটে ফেলে দেয়। ফলে জন একটা রাজকুমার বেশে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে রাজা যৌবন ফিরে পাওয়ার আশায় গরম জলের পটে লাফিয়ে পড়ে এবং পড়া মাত্রই একটা বাবল আকারে উড়ে আকাশে চলে যায়। রাজা চলে গেলে সবাই খুশি হয় এবং জনকে রাজা করা হয় এবং জন ও রাজকুমারীর বিয়ে হয়। তারপর তারা ফলের কাছে আসে। দেখে ফল খুবই দুঃখী, কারণ সে লাইফ আর ডেথ ফুল তোলার সময় তাকে বলা হয়েছিল সে মারা যাবে। তখন রাজকুমারী বলে, তুমি ভয় পেও না, আসলে তোমার মন কেমন তাই পরীক্ষা করা হয়েছিল। ফল এতে খুব খুশি হয়। তারা হ্যাপিলি একসাথে বসবাস করতে শুরু করে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেল তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।